আজকের যাত্রা একটু আলাদা। আমি চলেছি মুরমাংস থেকে সেন্ট পিটার্সবার্গ, কিন্তু সাধারণ কোনো ট্রেনে নয়, এটা আর্কটিক এক্সপ্রেস। ট্রেনের জানালার বাইরে শুধুই সাদা, বরফে ঢাকা বন, নীরব প্রান্তর আর দূরে মিলিয়ে যাওয়া রেল লাইন। এটা আমার প্রথম আর্কটিক ট্রেন জার্নি, যেখানে গন্তব্যের থেকেও পথটাই বেশি কথা বলে। এই ট্রেন এক শহর থেকে আরেক শহরের দিকে নয়, বরং আমাকে নিয়ে যাচ্ছে আর্কটিকের এক গভীর অভিজ্ঞতার ভেতর দিয়ে। চারিপাশে নিস্তব্ধতা, ভেতরে উত্তেজনা, বরফের রাজ্যের মধ্যে দিয়ে এভাবেই শুরু হচ্ছে আজকের যাত্রা। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, আমার পিছনে যে বিল্ডিংটা, এটাই হচ্ছে মুরমাংস রেলওয়ে স্টেশন। এখান থেকে আমার ট্রেন আর্কটিকা এক্সপ্রেস আজকে ছাড়বে সন্ধ্যা 7:30টার সময়। চলো ভেতরে যাই আগে। সব কি ডিটেলস লাগবে আমি জানি না, কিচ্ছু জানি না, ঢুকে দেখাচ্ছি। যে আমার ট্রেনটা রয়েছে না সেন্ট পিটার্সবার্গ, সেটা হচ্ছে 7:30 আর্কটিকা এক্সপ্রেস। চলো আগে যাই। ওয়াও, এই যে আমার ট্রেন দাঁড়িয়ে আছে, আর্কটিকা এক্সপ্রেস, যেটা ছাড়বে সন্ধ্যা 7:30। এখনও বোর্ডিং চালু হয়নি, 1 ঘন্টার মতো সময় বাকি আছে, 6:30 বাজে এখন। এটা হচ্ছে ওয়াগন নাম্বার 12। আমার যে টিকিটটা রয়েছে সেটা হচ্ছে ওয়াগন নাম্বার 4, মানে আমাকে 8টা কোচ এখন হাঁটতে হবে। সবে জাস্ট ট্রেন লাগিয়েছে, কি দারুণ লাগছে না? পুরো স্টেশন বরফে জমে রয়েছে, তার মাঝে ট্রেন। আলাদাই এক্সপিরিয়েন্স হবে আজকে। মুরমাংস থেকে সেন্ট পিটার্সবার্গ কিন্তু জাস্ট 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিটের ফ্লাইট জার্নি। আমি চাইলে ইজিলি ফ্লাইটে চলে যেতে পারতাম, আমার দিনটাও সেভ হয়ে যেত। এই ট্রেন জার্নিটা অলমোস্ট 25 ঘন্টার একটা ট্রেন জার্নি। মানে আমি সেন্ট পিটার্সবার্গ পৌঁছাবো কালকে রাত 9টার সময়, 9টা কি 9:30টার সময়। ঠিক আছে, অনেক লম্বা ট্রেন জার্নি। আমি ইচ্ছা করেই কেটেছি এটা, কারণ সিনারি এনজয় করার জন্য, একদম গ্রাউন্ড লেভেলের সিনারি এনজয় করব। সাইডে এই মোমেন্টের টেম্পারেচার কতটা সেটা আমি বোঝাচ্ছি একটা জিনিস দেখিয়ে। দেখো ট্রেনের মধ্যে হিটার চলছে, হ্যাঁ, তো হিটারগুলো থেকে যে জলটা বেরোচ্ছে সেটা পর্যন্ত জমে গেছে। ঠিক আছে, ট্রেনটা জাস্ট কারশেড থেকেই এসছে, এমন নয় যে ট্রেনটা লং জার্নি করে এলো। বুঝে দেখো কত ঠান্ডা এখানে। আবার চালু হয়ে গেছে দুর্দান্ত একটা স্নোফল, আর এখনও আমি ট্রেনের বাইরে দাঁড়িয়ে রয়েছি। যে অ্যাটেন্ডেন্ট আছে সেও আসেনি। এই দেখো, এখানে কিন্তু ট্রেনে পেট নিয়ে ওঠাও অ্যালাউ আছে, এমন নয় যে পার্টিকুলার কোনো কোচ, প্রত্যেকটা কোচেই পেট নিয়ে ওঠা যাবে। রাশিয়ার যে কোনো ট্রেনে ট্রাভেল করার সময় ট্রেন অ্যাটেন্ডেন্ট শুধু আপনার পাসপোর্টটাই দেখতে চাইবে, এবং রাশিয়ান ট্রেনের টিকিট কিভাবে বুক করবেন তার ডিটেলসটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। এটা রাশিয়ান রেলওয়ের ওপেন স্লিপার কোচ। এর উপরেও কিন্তু প্রিমিয়াম ক্যাটাগরির কেবিন এই ট্রেনে ছিল, যার ভাড়া অনেকটাই বেশি। এইটা হচ্ছে আমার সিট, এই আপার সিটটা আমার। লাগেজ রাখার জায়গা হচ্ছে উপরে, ব্যাগ রেখে দিচ্ছি এখানে। এটা সাইডের সিট আছে এরকম, এটাকে নামিয়ে দিলে এখানে বিছানা হয়ে যায়, আর এখানে খুব সুন্দর ব্ল্যাঙ্কেটও দিয়েছে। এটা হলো ইন্টেরিয়ারটা। ট্রেনে এখানে গরম জলের ব্যবস্থা রয়েছে, এগুলো ওয়াশরুম। ঠিক আছে, এগুলো ওয়াশরুম, আর এটা তো দরজা। ফাটাফাটি। ভেতরে সবাই একটু চুপচাপ, ওই জন্য আমি বেশি কথা বলতে পারলাম না। ভেতরে প্রচণ্ড গরম লাগছে, হিটার চলছে ট্রেনে, আর ট্রেনের বাইরে এই অবস্থা। ঘড়ির কাঁটায় এক্স্যাক্টলি তখন 7:30। আমাদের ট্রেন ছেড়ে দিল মুরমাংস, গন্তব্য সেন্ট পিটার্সবার্গ। কত সুন্দর খাবারের মেনু দিয়ে গেছে, কি কি পাওয়া যাবে এখানে। হট ড্রিঙ্কস, চা, কফি, এগুলো 30 রুবেল। এটা মিল্ক বোধহয়। এটা রেডিমেড কফি 60 রুবেল। ঠিক আছে, এগুলো দিয়ে গেছে। চকলেট, কোলা। বাইরের ভিউটাকে জাস্ট দেখো। আমি ফোন দিয়ে ক্যাপচার করার চেষ্টা করছি, ক্যামেরাতে আসছে না। এরকম টাইপের ভিউ কিন্তু বাইরে পাওয়া যাচ্ছে এখন। এটা হচ্ছে এখানকার যে অ্যাটেন্ডেন্ট আছেন ওনার ঘর। এখানে সবই আছে, এখানে জলের ব্যবস্থা আছে, তারপর এখানে ঢুকি এবার, এখানে বেসিন আছে, এখানে মাইক্রোওয়েভ আছে, দারুণ ব্যবস্থা সব এখানে, ফাটাফাটি।
এখানে টি কফি মেশিন আছে। আমি এরকম টাইপের একটা গ্লাস নিয়েছি আর একটা ইনস্ট্যান্ট কফি নিয়েছি। নিয়ে এখান থেকে আমি জল ভরে নেবো, গরম জল ভরে ইনস্ট্যান্ট কফিটা মেরে দেবো। আর এখানে এই ট্রেনটার টাইম টেবিল লেখা রয়েছে, এই যে মুরমাংস থেকে মস্কো যাচ্ছে কোন টাইমে, এই যে 7:30 ছাড়লো। তো 7:30 ছাড়ার পরে আমাদের কোন কোন স্টপেজ আছে, কখন কি দাঁড়াবে, এরকম করে পুরো ডিটেলসে লেখা আছে। কালকে সেন্ট পিটার্সবার্গ 9:50, 54 মিনিট দাঁড়াবে, এখানে আমরা যাব। ঠিক আছে, ও আমাকে অ্যাকচুয়ালি দেখিয়ে দিয়ে গেল এই যে এই লেভেলটা আছে, এটা যখন এখানে চলে আসবে তখন এটা গরম হয়ে গেছে। ঠিক আছে, আর এই হচ্ছে বাইরের ভিউ, দেখো জাস্ট বাইরের ভিউটাকে। ট্র্যাভেল জীবন এত সোজা নয় মশাই। বসে বসে অবসর সময়ে একটু ডেটা ট্রান্সফার করে নিচ্ছিলাম। আলো কমে গেলে আর্কটিক আরও স্পষ্ট হয়ে ওঠে, নীরব, কঠিন অথচ ভীষণ সুন্দর। এই পথে মানুষ কম, কিন্তু অনুভূতির কোনো অভাব নেই। রাত্রি এখন 11:30 বাজে, আর আমি কোথায় আছি আমি নিজেও জানি না, কিন্তু ব্যাপক লাগছে। স্নোফল হচ্ছে, ট্রেনটা এসে দাঁড়িয়েছে এখানে। এটা একটা স্টেশন, এখানে 10 মিনিট হল্ট দেবে স্টেশন ট্রেনটা। ট্রেন ছেড়ে দিল স্টেশন থেকে এবং বাইরে শুরু হয়ে গেল প্রবল তুষারঝড়। এই তুষারঝড়ের দৃশ্য দেখতে দেখতেই আমি ঘুমিয়ে পড়লাম। বাইরেটার অবস্থা দেখো জাস্ট, তুষার ঝড় চলছে বাইরে। এগুলো হলো ড্রিম ট্রেন রাইড। এরকম ট্রেন রাইড আমি এর আগে লাইফে কখনো করিনি। এটা করব বলেই কিন্তু আমি ট্রেনে জার্নি করছি এতটা। দেখো বাইরেটা দেখো, ওহ সেরা। এখন সকাল অলমোস্ট 9:05 মতো বাজে। ভেতরে এখনও সবাই ঘুমোচ্ছে। এখানে কখন লোকজন ওঠে সেটাই আমি বুঝতে পারছি না। আমি তো 8টা থেকে উঠে বসে আছি, কেউ উঠছেই না, সবাই ঘুমোচ্ছে। ট্রেন এখন একটা স্টেশনে এসে দাঁড়িয়েছে, আর প্রত্যেকটা স্টেশনে এসে বরফ ক্লিন করছে, মানে যে পাদানিগুলো দিয়ে লোকজন নামবে সেইগুলোকে ক্লিন করার জন্য উনি ক্লিন করে দিচ্ছে। ঠিক আছে, এরপরে আরেকটা স্টেশন আছে যেখানে 10 মিনিট কি 25 মিনিট মতো হল্ট আছে দেখছিলাম, ওটাতে আমি নামবো। এটাতে আর নামার সুযোগ পেলাম না, 1 মিনিটই দাঁড়িয়েছিল। চলে এসেছি আরও একটা স্টেশন, যে স্টেশনটার নাম হচ্ছে সেগেজা বলে কিছু একটা নাম হবে স্টেশনটায়। এই স্টেশনটায় ট্রেনটার হল্ট হচ্ছে 25 মিনিট। এবার আমি ট্রেন থেকে নামবো, নামা যাক। ও হো হো, এটা কোথায়? এটা কুই স্টেশন? ও মাই গড, জাস্ট দেখো চারিপাশটা। এরকম একটা ড্রিম ট্রেন রাইড আমার বহুদিনের স্বপ্ন ছিল। এই ট্রেন রাইডটা, এরকম একটা ট্রেন রাইড করব। ফাইনালি এই সেগেজা আর্কটিক রেলওয়ে, রাশিয়ান আর্কটিক রেলওয়ে এই স্বপ্নটাকে পূরণ করলো। আর এখানে মানে আমি একটা জিনিস দেখছি যে যখনই ট্রেন দাঁড়িয়ে পড়ছে লোকজন সিগারেট খেতে নেমে পড়ছে। এখানে সিগারেট খাওয়া খুব কমন জিনিস। স্টেশনে একটু 5 মিনিট 10 মিনিটে ব্রেক পেয়ে যাচ্ছে, লোকজন নেমে দেখি সব হুলিয়ে সিগারেট খাচ্ছে। যে কুকুরগুলো বেরিয়েছে, কুকুরগুলো পটি করতে বেরিয়েছে। এ দেখো আরেকটা কুকুর। এখানে পেট ফ্রেন্ডলি ট্রেন, তো পেট ফ্রেন্ডলি ট্রেন। এবার সকালবেলা ওরা স্টেশনে, ওরাও সকালবেলা ক্রিয়াকর্ম করতে বেরিয়েছে। এই 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 আমি কিন্তু এখনও আগামী 12 ঘন্টা কন্টিনিউ করব, কারণ এখন সকাল 9:30, সেন্ট পিটার্সবার্গ পৌঁছাবো রাত্রি 9:30। ঠিক আছে, তো দেখতে থাকো ভিডিওটা। আমাদের ট্রেন এখন দুরন্ত গতিতে ছুটছে বরফের মধ্যে দিয়ে। জাস্ট দেখো বাইরেটা। ঠিক আছে, আর এই পাশটা দেখাই, এই পাশটাও ফাটাফাটি। কাঁচগুলো না ঝাপসা হয়ে গেছে, এত বরফ তো বাইরে। কিছু যাত্রা মনে থাকে গন্তব্যের জন্য নয়, পথের অনুভূতির জন্য। এই আর্কটিক ট্রেন জার্নি সেরকমই এক অনুভূতি।
ট্রেনের ওয়াশরুম খুবই নিট অ্যান্ড ক্লিন। আর একটা জিনিস দেখাই, প্রত্যেক ঘন্টায় ঘন্টায়, এই দেখো 7টা 9টা 10টা, তারপর সকালবেলা থেকে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় কভার ক্লিন হয়েছে, কভার ওয়েস্ট যে বিন আছে সেটা ক্লিন হয়েছে, কভার টয়লেট পেপার ইনক্লুড হয়েছে, সবাই চেঞ্জ করে সাইন করে দিয়ে চলে যাচ্ছে। এত সুন্দর সিস্টেমেটিক এখানে। সময় এই মুহূর্তে 11:40 আর আমাদের ট্রেন এসে পৌঁছালো এরকম একটা স্টেশনে। ওয়াও, কি বিউটিফুল লাগছে দেখতে। দেখো জাস্ট রেলওয়ে স্টেশনটা দেখেই আমি মুগ্ধ। এখানে আর কি বলবো, আমি জাস্ট সিনারি এনজয় করো। এরকম ট্রেন রাইড হয়তো আর জীবনে কখনো করতে পারবো কিনা জানি না। রাশিয়ার এই রেলপথের ভিডিও কিন্তু বাংলা ইউটিউবে একটাও নেই। আমি প্রথম যে বাংলা ইউটিউবে রাশিয়ার এই রেলপথের ভিডিওটা, আর্কটিক সার্কেলের রেলপথের ভিডিওটাকে তুলে ধরছি। কেমন লাগছে? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর শেয়ার করতে ভুলবে না। এই সাদা দিগন্তের কোনো শেষ নেই, আর হয়তো এই যাত্রার আসল সৌন্দর্য ঠিক এখানেই। এখন যে স্টেশনটা নেমেছি, স্টেশনটার নাম হলো পেট্রোজাভস্ক, আর সেই লেভেলে স্নোফল হচ্ছে এখানে। এটা একটু বড় শহর রাশিয়াতে, নর্দার্ন রাশিয়াতে। এখানে ট্রেন স্টপ দেবে 30 মিনিট, সেই জন্যই নামলাম আর কি। অপূর্ব অপূর্ব, শুধু স্নোফলটাকে এনজয় করে যাও। আরেকটা জিনিস হচ্ছে, লোকজন না এখানে জানে মানে এক্স্যাক্টলি রাইট টাইমে ট্রেন চলছে, মানে 2:41 এখানে ঢোকার কথা 2:41 ঢুকছে। এরকমভাবে টাইম মেনে এখানে ট্রেন চলে, 1 মিনিটও লেট নয়। মানে এতক্ষণ প্রায় 14 ঘন্টা 15 ঘন্টা জার্নি হয়ে গেছে, 1 মিনিটের জন্য ট্রেন লেট নেই। দেখো কি রেটে আবার স্নোফল চালু হয়ে গেছে। কালকে রাত্রি থেকে যখন থেকে জার্নি করছি, টানা টানা মানে এই রেটে স্নোফল চলছেই চলছে, মানে কোনো থামার কোনো লক্ষণ নেই। আমি তো ভাবছি সেন্ট পিটার্সবার্গে গিয়ে কি হবে। এখন বাজে এক্স্যাক্টলি 9:50, আমরা পৌঁছালাম সেন্ট পিটার্সবার্গ। নেমে আগে ফিগার আউট করি যে কিভাবে হোস্টেল পৌঁছাবো, তারপর কথা হচ্ছে। সবাইকে ওয়েলকাম রাশিয়ার আরও একটা সিটিতে, আর এটা কিন্তু খুব ভালো এবং সবচেয়ে মডার্ন সিটি, সেন্ট পিটার্সবার্গ। ওয়েলকাম টু সেন্ট পিটার্সবার্গ। চলো, এবার যেটা করতে হবে, এই সেন্ট পিটার্সবার্গে অনেকগুলো স্টেশন রয়েছে, তো এইটা একটু শহর থেকে দূরে, তো এখান থেকে মেট্রো আছে, মেট্রো ধরে আগে হোস্টেলে যাই। হোস্টেলে গিয়ে তারপর কথা হচ্ছে। আগে একটু ফিগার আউট করি দাঁড়িয়েছে কীভাবে যাব, আমি এখনও কিছুই জানি না কীভাবে যেতে হবে। দেখা যাক, সবাই যেদিকে যাচ্ছে সেদিকেই যাচ্ছি। সেন্ট পিটার্সবার্গের মেট্রো দেখো, মস্কো কি দেখিয়েছি, মস্কোর থেকে ডবল ডিপ। এটা হচ্ছে সেন্ট পিটার্সবার্গের মেট্রো, হচ্ছে পৃথিবীর ডিপেস্ট মেট্রো। ঠিক আছে, দেখো মেট্রো স্টেশনটা জাস্ট দেখো, শেষ কোথায় ভাই। আর এখানে একটা লোচা হয়ে গেছে, আমাকে তো একটা কিউআর কোড দিয়েছিল, কিউআর কোডটা আমি দিয়েছি, দেখি গেট খুলছে না। তারপরে বলছে মানিয়াতকা, কি মানিয়াতকা। তারপরে বুঝলাম যে খুচরো কয়েনের সাথে একটা মেট্রোর কয়েন হয়, সেই কয়েনটা ওই আমাদের যেরকম টোকেন হয় ওটাই এখানকার কয়েন আর কি। এবার কোনটা কয়েন কোনটা টোকেন আমি কি করে বুঝবো। তো যাই হোক, ঢুকে পড়েছি। এবার মেট্রো ধরে আমাকে যেতে হবে হোস্টেলে। ঠিক আছে, এখানে 3 মিনিট ছাড়া ছাড়া মেট্রো আছে সেন্ট পিটার্সবার্গে। আমি এই মেট্রোটা ইচ্ছা করেই ছেড়ে দিলাম, পরে মেট্রো তাতে উঠবো। চলো, মেট্রো আসছে, উঠে পড়ি।
মেট্রো অনেক ফাঁকা এখন। আমি জানি না রাত হয়ে গেছে বলে নাকি, মস্কোতে যেরকম রাত্রির 11টার সময় প্যাকটা ভিড়, ভোর 5টাতেও প্যাকটা ভিড়, এখানে ফাঁকাই লাগছে মেট্রো। নেমে গেছি একটা স্টেশনে, যেটা কানেক্টিং স্টেশন, লাইন নাম্বার 4-এ নামলাম। এবার যেতে হবে লাইন নাম্বার 3-এর দিকে। আর এখানকার মেট্রো স্টেশনগুলো ফাটাফাটি মেট্রো স্টেশন সব। পৌঁছে গেছি আমার স্টেশন, যেটা হচ্ছে গস্টিনি ডিভর। গস্টিনি ডিভর থেকে বেরোই আগে। প্রচুর উঁচু এই এসক্যালেটারগুলো, এক একটা এসক্যালেটারে 3 থেকে 4 মিনিট করে সময় খেয়ে নেয়। মেট্রো স্টেশন থেকে জাস্ট বেরোলাম। এই হলো ফার্স্ট লুক অফ সেন্ট পিটার্সবার্গ। ওয়েলকাম টু সেন্ট পিটার্সবার্গ, রাশিয়ার সবচেয়ে মডার্ন সিটি, এবং একসময় রাশিয়ার ক্যাপিটাল ছিল এই সেন্ট পিটার্সবার্গ। দেখো কি সুন্দর। সেন্ট পিটার্সবার্গের এই যে ক্যানেল আর এই দুপাশে যে বিল্ডিং, এর জন্য সেন্ট পিটার্সবার্গকে বলা হয় উত্তরের ভেনিস, অর্থাৎ রাশিয়ার ভেনিস বলা হয় সেন্ট পিটার্সবার্গকে এই কারণের জন্য। আর ওই যে সামনে চার্চটা দেখা যাচ্ছে, দ্য লাস্ট ব্লাড অফ সেভিয়ার, ওই চার্চটাতে আমি যাবো, কালকে যাবো, দেখাবো। আপাতত এইটুকু ভিউ এনজয় করিয়ে দিলাম, রাতের ভিউ সেন্ট পিটার্সবার্গ। এই হলো ফার্স্ট ভিউ রাতের সেন্ট পিটার্সবার্গ। দেখো, জাস্ট দেখো, রাস্তায় কোনো গাড়ি ঘোড়া নেই, রাত্রির অলমোস্ট 11:30 বাজে। ও চলে যাচ্ছে, ওকে জাস্ট আমি সি অফ করে দিচ্ছি, ঠিক আছে? এই হলো। আর কালকে সারাটা দিন সেন্ট পিটার্সবার্গে ঘোরাঘুরি করবো, সেই ভিডিও নিয়ে আসছি পরের পর্বে। ওকে, টাটা।